কালকে তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা। দেখো এই কালকের পরীক্ষার জন্য বিশেষ করে তোমাদের ভৌতবিজ্ঞানে দেখো যেই কোয়েশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কালকের পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে চোখের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। দেখো এর আগে কিন্তু আমি, তোমরা ডেসক্রিপশন লিংকে যাবে, এমসিকিউ আর রয়েছে অ্যান্ড এসএকিউ। এই এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলো এবং উত্তরগুলো কিন্তু তোমাদের ডেসক্রিপশন লিংকে গেলে সেই ভিডিও তোমরা দেখে আসতে পারবে। তবে এই মুহূর্তে তোমাদের সামনে আমি 2 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট এবং যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো আমি তো উপস্থাপন করছি। তোমরা অ্যাটলিস্ট একবার তোমরা দেখে নাও। প্রথম অধ্যায় রয়েছে পরিবেশের জন্য ভাবনা। এই পরিবেশের জন্য ভাবনা 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলো দেখতেই পারছো তোমরা। তো দেখে নাও। তোমাদের রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথমেই রয়েছে দেখো ট্রিপল স্টার, বিশ্ব উষ্ণায়ন কি বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, অথবা রয়েছে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। এরপরে অথবা থাকতে পারে কোশ্চেনটি ঘুরিয়ে, ভূ উষ্ণায়ন ভূ উষ্ণায়ন কাকে বলে। ঠিক আছে, একই কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন, ট্রপোস্ফিয়ারের 3টি বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করো। ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায়। আর ট্রপোস্ফিয়ারের রয়েছে জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাসীয় অনুপাতের পরিমাণ বেশি। ঠিক আছে, এরকম কিছু অসংখ্য বৈশিষ্ট্য আসবে। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এরপরে ট্রপোপোজ কাকে বলে, দেখো ট্রপোপোজ আর ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের সংযোগস্থল বরাবর 1.5 থেকে 3 কিলোমিটার যে বিস্তৃত স্তরটি রয়েছে তাকে ট্রপোপোজ বলে। অর্থাৎ ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের সংযোগ স্থল বরাবর যে পাতলা স্তরটি রয়েছে তাকে ট্রপোপোজ বলে। এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের দেখো অবস্থান এবং গুরুত্ব উল্লেখ করো। ফোর্থ নাম্বার কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটির বায়ুর চাপ সব থেকে বেশি, কারণ লিখতে হবে। 2 মার্কসের কোশ্চেন কিন্তু। এরপরে রয়েছে 5 নাম্বার কোয়েশ্চেন, দেখো কোন স্থানের বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ হিসাবে উচ্চতার প্রভাব ব্যাখ্যা করো। তারপরে 6 রয়েছে দেখো গ্রিন হাউস এফেক্টে বলতে কি বোঝায়। 2 নম্বরের কোশ্চেন কিন্তু এগুলো। বায়ুমণ্ডলের গ্রিন হাউস প্রভাব হ্রাস করার 2টি উপায় উল্লেখ করো। অর্থাৎ বিশ্বব্যাপী যে গ্রিন হাউস গ্যাস নির্গমন হচ্ছে, সেই গ্রিন হাউস গ্যাস মানে কার্বন ডাই অক্সাইড রয়েছে, সিএফসি রয়েছে, তারপরে মিথেন রয়েছে, ইথেন রয়েছে, জলীয় বাষ্প রয়েছে। এই যে বিভিন্ন যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, তার কমানোর 2টি উপায় তোমাদের লিখতে হবে। ট্রিপল স্টার, আর দেখো ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা আলোচনা করো। গ্লোবাল ওয়ার্মিং এর 2টি ক্ষতিকারক। কালকে তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা। দেখো এই কালকের পরীক্ষার